এবার কাশ্মীরের অমরনাথ যাত্রাকে টার্গেট করলো পাকিস্তানের জঙ্গি সংগঠন। পেহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল সেই টিআরএফ অমরনাথ যাত্রার উপর আজকে সন্ত্রাসী হামলা ঘটালো এবং এর ফলে শহীদ হলেন এক ভারতীয় জওয়ান, পুলিশ ইন্সপেক্টর। এক্স্যাক্টলি কেন তারা অমরনাথ যাত্রাকে টার্গেট করলো এবং সেই যাত্রাকে টার্গেট করে কি করলো, আজকের এই ভিডিওতে আমি ডিটেইলিং আলোচনা করব। আজকে দুপুরে যে ঘটনা গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছে, খুব বেশি মেইনস্ট্রিম মিডিয়া সেটা নিয়ে আলোচনা করছে না। আমার লক্ষ্য আপনাদেরকে আপ টু ডেট ওয়েতে সমস্ত বিষয়কে জানানো এবং ভারতের সুরক্ষার জন্য যেভাবে পাকিস্তান ক্রমাগত থ্রেট তৈরি করছে তার একটা আভাস দেওয়া। প্রশ্ন উঠলো, এরপরে কি অপারেশন সিন্দুর 2.0 লঞ্চ করবে ভারত? কারণ পাকিস্তানের পক্ষ থেকে সমস্ত কিছুকে ছাপিয়ে এক এক্সট্রিম পর্যায়ে যাওয়ার প্রবণতা কিন্তু তৈরি হলো আজকের এই সন্ত্রাসী হামলার পর। কি হয়েছে পুরো ঘটনাটি দেখুন। তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এই ভিডিওটি দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখলে পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর আপডেট খুব তাড়াতাড়ি আপনারা পেতে পারেন। দেখুন, আজকে পুলিশের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল, যার নাম আসিক হুসেন কুরেশি, তার উপর বাইকে চড়ে একদল পাকিস্তানি জঙ্গি এসে অতর্কিতে গুলি চালায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এরপরেই পাকিস্তানের সংগঠন টিআরএফ অর্থাৎ দ্য রেজিস্ট্যান্ট ফোর্স তারা কিন্তু দায় স্বীকার করেছে। এই রেজিস্ট্যান্স ফোর্স হলো পাকিস্তানের লস্কর ই তৈবার এক প্রক্সি সংগঠন যারা পেহেলগাম হত্যাকাণ্ডে দায় স্বীকার করেছিল এবং রেজিস্ট্যান্স ফোর্সকে নিয়ে ভারত কিন্তু রাষ্ট্রসংঘে অবধি পৌঁছে গেছিল শুধুমাত্র এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য। লস্কর ই তৈবার মতো সংগঠন যখন আন্তর্জাতিক স্তরে নিষিদ্ধ হয় তখন তারা বিভিন্ন দেশে অপারেট করতে পারে না, তার ব্যাংক অ্যাকাউন্ট, তাদের ভিসা, পাসপোর্ট কিছুই অনুমোদন পায় না আন্তর্জাতিক স্তরে। তখন তারা এই ধরনের প্রক্সি সংগঠন খুলে পিছন থেকে অপারেট করার চেষ্টা করে এবং এই টিআরএফ এর পক্ষ থেকে এটি ভারতের দ্বিতীয় হামলা এবং পেহেলগাম হত্যাকাণ্ডের পর আজকে অতর্কিতে পুলিশ কনস্টেবলকে হত্যা করা তা নিঃসন্দেহে ভারতের রাজনৈতিক ইতিহাসে সব থেকে বড় ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। গত বছর পেহেলগাম হত্যাকাণ্ড এবং তার জবাবে ভারত শুরু করেছিল অপারেশন সিন্দুর এবং আজকে জনবহুল স্থানে এই ধরনের হামলা। ফের ভারতকে কি অপারেশন সিন্দুর 2.0 শুরু করার জন্য উস্কানি দিচ্ছে পাকিস্তান? এই প্রশ্ন কিন্তু উঠবে। 38 নম্বর ব্যাটালিয়নের ইন্ডিয়া রিজার্ভ ফোর্সের কনস্টেবল আসিক হুসেন কুরেশি লাল চকে টহলদারির দায়িত্বে ছিলেন। সে সময় দ্রুতগামী একটি বাইকে চেপে আসা সন্ত্রাসী অতি কাছ থেকে তাকে একাধিক গুলি করে পালায়। হামলা চালিয়ে এই ভিড়ে মিশে যাওয়ার একটি সুযোগ এই সন্ত্রাসীরা কিন্তু নিয়েছিল। তাৎক্ষণিকভাবে জখম কনস্টেবলকে অনন্তনাগ সরকারি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি। ঘটনার পরই পুরো এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি করে ভারতের সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ। কিন্তু এই হামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ভৌগোলিক এবং ডিপ্লোম্যাটিক দৃষ্টিকোণ থেকে এবং হামলার টাইমিংটা বোঝার চেষ্টা করুন। যখনই ভারত একটু করে ঘুরে দাঁড়িয়েছে, যখনই কাশ্মীরে পর্যটক যাওয়া শুরু করেছে এবং এই অনন্তনাগের এই যাত্রা যখন লক্ষাধিক মানুষের সমাগমে কাশ্মীর ট্যুরিজম ফুলে ফেপে উঠছে, ঠিক তখনই এই ধরনের ঘটনা তারা ঘটাচ্ছে এবং কাশ্মীরকে অচল করে দেওয়ার চেষ্টা কিন্তু তারা করছে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফোর্স বা টিআরএফ। এই টিআরএফটা কারা এরা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট। দেখুন, আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে অনুচ্ছেদ 370 বাতিলের পর আন্তর্জাতিক চাপ এড়াতে ও পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈবাকে আড়াল করতেই এই টিআরএফ এর কিন্তু জন্ম দেওয়া হয়। এখন দেখার বিষয় যে এই টিআরএফ কে নিয়ে আন্তর্জাতিক স্তর এই ঘটনার পর কি বলে, কারণ এর ফলে লস্কর এবং পাকিস্তান আন্তর্জাতিক স্তরে চাপে পড়বে, যদিও তারা দায় স্বীকার করবে কিনা এটাও কিন্তু আজকের দিন দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন। তবে টিআরএফ এই হামলা করেছে প্রধানত তিনটে কারণে। প্রথমটি হলো আন্তর্জাতিক স্তরে মনোযোগ আকর্ষণ। কাশ্মীরে যখন রেকর্ড সংখ্যক পর্যটক হচ্ছে এবং অর্থনৈতিকভাবে যখন কাশ্মীর এগিয়ে যাচ্ছে, সে সময় অমরনাথ যাত্রাকে বিঘ্নিত করতে এই ধরনের আক্রমণ করা হয় এবং এর ফলে সাধারণ মানুষ ভয় পেয়ে যাবে। ফলে একটি ঘটনাবহুল জায়গা হিসাবে কাশ্মীর ফের আন্তর্জাতিক স্তরে চিহ্নিত হবে টিআরএফ এর দ্বারা
এটাই কিন্তু পাকিস্তানের গেম প্ল্যান। এবং যখনই কাশ্মীর সাধারণ মানুষের চোখে একটা ট্যুরিস্ট স্পট হিসাবে চিহ্নিত হতে শুরু করে, ঠিক তখনই পাকিস্তান এই ধরনের হামলা চালায়। মনে রাখবেন পিওকের অবস্থাটা কিন্তু অত্যন্ত এই মুহূর্তে বিপর্যস্ত। পিওকের কাশ্মীরের মানুষরা কিন্তু বুঝতে শুরু করেছে এই পাকিস্তান তাদের ভুল বুঝিয়ে দিনের পর দিন আটকে রেখেছে। এবং পিওকে সাধারণ মানুষ এখন ভারতের এলওসির দিকে চলে এসে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে গেট খুলে দেওয়ার জন্য। পিওকের কাশ্মীরিরা বুঝতে পেরেছে যে কাশ্মীরের ডেভেলপমেন্ট পাকিস্তান সরকার তো করেনি, উল্টে দিনের পর দিন ভুল বুঝিয়ে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ডিপ্রাইভ করেছে। এই অবস্থায় সেই মানুষরা বুঝতে পারছে যে ভারতের কাশ্মীররা অর্থনৈতিকভাবে স্টেবল হচ্ছে, আন্তর্জাতিক স্তরে ভারতের কাশ্মীর এক শক্তিশালী জায়গায় পৌঁছচ্ছে। ঠিক তখনই এই ধরনের সন্ত্রাসী হামলা করে কাশ্মীরের যে মান সম্মান ইজ্জত সেটাকে কিন্তু লোটার চেষ্টা করে এই পাকিস্তানের জঙ্গিরা, যা আজকে ফের করলো। এবং পেহেলগামের সেই হত্যাকাণ্ড যে সময় ঘটানো হয়েছিল, অর্থাৎ এক উৎসব মুখর সময় যেখানে টুরিস্টরা সব থেকে বেশি যায় যে সময়, আজকেও দেখুন অমরনাথ যাত্রায় যখন সব কিছু শান্তিতে হচ্ছে তখন কিন্তু তারা এই ধরনের হামলাটি করলো। পাশাপাশি তারা এই বিভিন্ন ক্ষেত্রে ছদ্মবেশ ধারণ করছে এবং ছদ্মবেশ ধারণ করে কাশ্মীর ইস্যুটাকে ফের আন্তর্জাতিক মঞ্চে জ্যান্ত করতে চাইছে, বাঁচিয়ে রাখতে চাইছে। কিন্তু পাকিস্তান যেটা বুঝছে না তা হলো তারা কিন্তু নিজেদের বাসটি নিজেরাই নিচ্ছে, নিজেদের পায়ে কুড়ুলটি নিজেরাই মারছে। কারণ এরপর ভারত চুপ করে থাকবে তা কিন্তু নয়। এই মুহূর্তে পাকিস্তানের অবস্থা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। একদিকে টিটিপি, একদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি, পিওকেতে আন্দোলন, সিন্ধ প্রদেশে আন্দোলন, ফলে সরকারের কাছে আন্দোলন সামলানোই এখন বড় চ্যালেঞ্জ। সেখান থেকে তারা যদি আবার একটি যুদ্ধ লাগিয়ে দিতে পারে এই সকল ঘটনা ঘটিয়ে, তাহলে কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ ফের ভারত বিরোধী আবেগে বশবর্তী হয়ে পাকিস্তান সেনাবাহিনীর যাবতীয় ব্যর্থতাকে ভুলে যেতে চাইবে। ফলে সেই চেষ্টাই কিন্তু আসিম মুনিরা করছে। এবং তৃতীয়ত হলো পাকিস্তানের আভ্যন্তরীণ যে অস্থিরতা, সেই অস্থিরতাকে সেফগার্ড করার একটা চেষ্টা, যা কাশ্মীর এবং টিআরএফ কে আঁকড়ে ধরে করতে চাইছে আসিম মুনির। এবার এই ঘটনার পর ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে একাধিক জায়গায় টহল দেওয়ার কিন্তু চেষ্টা করা হয়েছে। যখন এই ঘটনা ঘটানো হয় তখন ভারতের যে জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা আছেন তারা কিন্তু পুরো ঘটনাস্থল থেকে শুধু ঘিরে ফেলেন তা নয়, জঙ্গিদেরকে টার্গেট করে গুলি চালান। কিন্তু টেরোরিস্টরা কিন্তু সেই জায়গা থেকে পালিয়ে যান। এবং এই মুহূর্তে কাশ্মীর জুড়ে ম্যাসিভ অপারেশন চালানো হচ্ছে এবং আমরা দৃঢ় বিশ্বাস এর ফল কিন্তু আমরা কয়েক ঘন্টার মধ্যেই পাবো এবং আপডেটেড ভিডিওতে আপনাদের পরের ভার্সনটাও নিয়ে আসবো। তবে এই ঘটনা নিঃসন্দেহে ভারতের সুরক্ষার ক্ষেত্রে বড়সড় চ্যালেঞ্জ ফের একবার আমাদের সামনে নিয়ে এলো। এবং পাকিস্তান মনে হচ্ছে সমস্ত কিছু সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ কোনো অবস্থাতেই ভারতের সিকিউরিটি পার্সোনালের এই মৃত্যু ভারত সরকার কিন্তু মেনে নেবে না। ভারত কিন্তু অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে এই পাকিস্তানকে শেষ করার দিকে ঝাঁপাবে, আমার দৃঢ় বিশ্বাস। এবার প্রশ্নটি হলো পাকিস্তান সরকার এই ঘটনার দায় স্বীকার করবে না করবে না। মনে রাখবেন পশ্চিমা বিশ্ব, ঠিক কালকে একটি ভিডিও করেছিলাম, ব্রিটেনের সরকার প্রায় 153 মিলিয়ন দিয়েছে এই পাকিস্তান সরকারকে তাদের ডেভেলপমেন্টের জন্য। কিন্তু এই ডেভেলপমেন্টাল যে মানি তারা পশ্চিমা বিশ্ব থেকে পায়, তারা কি সেই টাকা ডেভেলপমেন্টে কাজে লাগায়? তারা কিন্তু সেই টাকা সেনাবাহিনীর জন্য খরচ করে, অস্ত্র কেনে এবং অস্ত্র এই সকল জেহাদি মানসিকতার ব্যক্তিদের হাতে তুলে দেয়। ফলে সেটা কিন্তু পশ্চিমা বিশ্বের দায় স্বীকার করতে কোনো না কোনো সময় হবে। ভারত কিন্তু বারবার সেটা বলছে যে এদেরকে দিনের পর দিন অস্ত্র এবং অর্থ দিয়ে এদের এই সকল কর্মকাণ্ডের জ্বালানি জুগিয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। আরো একটা ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখতে হবে, এই যে টিআরএফ এর যে জঙ্গিরা বর্ডার পেরিয়ে কোনো না কোনোভাবে ভারতে ঢুকছে, এদেরকে লোকাল সাপোর্টটা কে দিচ্ছে? লোকাল সাপোর্ট ছাড়া এরা তো বাইক জোগাড় করতে পারতো না। লোকাল সাপোর্ট ছাড়া এরা রাস্তা চিনে কোথায় সিকিউরিটি পার্সোনাল ডিপ্লয় হয়ে আছে, কোথায় অনন্তনাগ যাত্রা হচ্ছে, অমরনাথ যাত্রা হচ্ছে, এটা তো তারা জানতে পারতো না। ফলে এর পিছনে কিছু কাশ্মীরি যুবকর যে ব্রেন ওয়াশ করে এদেরকে তোল্লাই দিচ্ছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে কি কাশ্মীরিরা চায় না যে কাশ্মীর ডেভেলপ হোক? তাহলে কি কাশ্মীরিরা চায় না যে পর্যটন শিল্পে ভরে উঠুক কাশ্মীর, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হোক কাশ্মীর? পিওকে সাধারণ মানুষের অবস্থা দেখে আমাদের দেশের এই কাশ্মীরের এই যুবকরা কি বুঝতে পারছে না যে এই পাকিস্তানকে বিশ্বাস করা কত বড় ভুল? প্রশ্ন কিন্তু অনেক আজকে উঠবে। তবে আজকে জঙ্গিদের আক্রমণে যে জওয়ান শহীদ হলেন তার প্রতি আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই এবং ভারত সরকারের কড়া জবাব দিক, এই আমার প্রার্থনা থাকবে ভিডিওতে। কমেন্টে জানাবেন আপনারা কি চান, কিভাবে দেখছেন পুরো ঘটনাটি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।